এই যে চোখের জল পড়ে, চোখে দেখি না, চশমাটা দিলে তো আল্লাহ হইতো। চোখে দেখি না, চোখ ব্যথা, শরীর ব্যথা, যেইগুলি ব্যথা, হাত পাও ব্যথা, এইগুলি লইয়া তখন যদি কেউ করতাম পারি না। চোখে দেখি না, আচ্ছা আচ্ছা দেখি, গদ্দর ভাঙ্গা থাকতে শুকায় না, জল পড়ে গরম। জীবনে অনেক কাউকে হারিয়েছে, তাই তো? হ্যাঁ, ওই যে মেয়েটা লাগে হলো হলো মেয়েটা জায়গা। আপনি কি বিয়ে করছিলেন হুম বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। বউ চলে গেছে, এরম দেখে বউ চলে ভালো। গেছে? কি হয়েছে একটু বলবেন? বলবো আর কি, বউ তো মনে হয় চলেই গেছে। হ্যাঁ, আমার একটা বড় সমস্যা। আমি আপনাদের পঞ্চায়েতের যে সাথে আমি কথা বলবো। আমি যা কদিন থাকি ভাই, আমি যে একটু সুখ গড়ে তোলে একটু যে আমি থাকতে পারি। বন্ধুরা, আজকে আমরা এসেছি খাপাইডাঙ্গায়, কোচবিহার খাপাইডাঙ্গা। এখানে একটা বাড়িতে মানে আমরা খোঁজ পেয়েছি একজনের, এক দিদার, উনি ভিক্ষা করে সংসার চালায়। তো এটা ওনার বাড়ি, বাড়িটা দেখিয়ে নিচ্ছে আমি, আর তারপর ওনার সাথে একটু কথা বলবো। আসুন, বলেন কেমন আছেন? আমার তো শরীর ভালো না, সর্দি জ্বর, ওই ভিক্ষা কইরা খাই। একটা ছেলে আছে, তার শরীর ভালো না, আদা জোলা, ওই আপনার এমনি- এইভাবেই খাইতে আছি। আপনারা দুজনই? হ্যাঁ, আমরা এই মা ছেলে এমন কষ্ট করতে আছি, গদ্দর ভাঙ্গা খুব ইয়া খাইতাছি। আপনি এমনি কি করে সংসার চালান? এই যে ভিক্ষা করি, ভিক্ষা করিয়া চললি। যা হয় হ্যাঁ। রোজগার একটা রোজ। হ্যাঁ, আর তো কিছু করতে পারি না। আচ্ছা। আর এমনি কবে থেকে এরকম, মানে আপনাকে এই যে ভিক্ষা করে সংসার চালাতে হচ্ছে, সেটা কবে থেকে? ও আচ্ছা, 20 বছর লাহানি এমন হইয়া গেছে, ভিক্ষা করে খাইতে আছে। মানে আপনার স্বামী এরা এখন তো নেই, আগে যখন ছিল উনি কিছু করতেন কি? না, আগে কিছু করতাম না। আগে সামনে যা বালাই আনতে বালাই খাইছি, কিছু করতাম না। আমার স্বামী মারা গেছে, আর শুরু আসছিল, ছেলে শুরু আসছিল, এই যে ভিক্ষা করতেছি, এইভাবে খাইতাছি, খুব কষ্ট কইরা খাইতাছি। আমি গন্ধ রাখতে পারি না, কোনো নাই যে কাপড় দিয়ে বেড়া যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মানে বাড়িটার মধ্যে সাইডে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করা, চলতাম পারি না। অসুখ বিসুখ আমার দেখাই তো দেখতাছ কেমন। হুম, ছেলের দেখাও দেখতাছ, ছেলেকে দেখা ছেলে পাগলের লাহান। এই যে ওনার ছেলে। আপনার নামটা? আমার নাম নরেশ বর্মন। আচ্ছা, আপনি এমনি কিছু করেন? আমি কোনো কাজ করি না, আচ্ছা, আমার শরীর ভালো না। আপনার কি সমস্যা বলেন তো? আপনার কি কি সমস্যা? সমস্যা সমস্যা তো এই যে ওই যে কত কষ্ট হয়ে খাই, কিছু কষ্ট কাজ করতে কষ্ট না। করে খাই, পেটের মনে করো ব্যথা, পেটের পেটের মানে ব্যথা আছে, গ্যাসের ওষুধ ইয়ে। পাতা খাওয়াইতে পারি না, তো ওইগুলো। শারীরিক অনেক সমস্যা আছে, হ্যাঁ, যার জন্য আপনি কাজ করতে পারেন না, তাই তো? হ্যাঁ, অনেক সমস্যা আছে। আচ্ছা, আপনি কি বিয়ে করছিলেন হুম বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। বউ চলে গেছে, এরম দেখে বউ ভালো। চলে গেছে? হুম। কি হয়েছে একটু বলবেন? বলবো আর কি, বউ তো মনে হয় চলেই গেছে। আচ্ছা, আর কোনো সন্তান মন্তান হয়নি? না না, আচ্ছা আচ্ছা, এরম দেখেই গেছে গা। আপনি আগেও কোনো কাজ করতেন না? ও তুই না আগে। আগে কিছু কাজ করি নাই। এখন তাহলে কি করেন? কোনো কাজই করেন না? কাজ হয়েছে মানে গরু চরু নিয়ে একটু ঘুরি, আর একটু একটু এগুলো কাজ করি। তাতে কত আর কোনো টাকা কাজ পান? করি না। না, গরুকে এটা মানুষের গরু রাখে না, কোনোই করে না, এই সমস্যা। ওই যে ওরা বাড়ির পাশ আছে, ওরাই বলতে পারে, কোনো কাজ করি না, এই যে শরীর দুর্বল, শরীর পেটের দুর্বল। ব্যথা, কাজ করতে হয় না। কাজ করতে তাহলে পারি না। তাহলে আপনি ওই আপনার মার উপরেই নির্ভর। আচ্ছা দিদা, আপনার এখন বর্তমানে কি কি কষ্ট আছে বলেন তো? কষ্ট আমার, সমস্যা কি কি? কষ্ট আমার ব্যাগ বাগিয়ে আছে। এই যে চোখের জল পড়ে, চোখে দেখি না, চশমাটা দিলে তো আল্লাহ হইতো। চোখে দেখি না, চোখ ব্যথা, শরীর ব্যথা, যেইগুলি ব্যথা, হাত পাও ব্যথা, এইগুলি লইয়া তখন এই যদি কেউ করতাম পারি না। চোখে দেখি না, আচ্ছা আচ্ছা দেখি, গদ্দর ভাঙ্গা থাকতে শুকায় না, জল পড়ে গরম। আপনি কি কোনো সরকারি সাহায্য বা আশেপাশে কেউ সাহায্য করে আপনাকে? না, এমনি ভিক্ষা করে যে আপনি সংসার চালান, মানে তাতে তো সেরকম কিছু হয় না, না মানে রোজগারেরটা যে। হ্যাঁ, ভিক্ষা করে আর কি হয়, কত আর ঘুরতে পারি না, আটতে পারি না, এরকম হয় না। এই যে বাবুর একটা দেয়, 1-150 হয়, এই খরচাটা
কিছু মতানে চালাই। আর এমনি কোনো কিছু না। শারীরিক সমস্যা হলে তো তখন অসুবিধাই হয় না, হুম এই ডাক্তার দেখানো আর ওখান থেকে চলতামও পাই না, ডাক্তারও তো দেখাইতেই না, পয়সা লাগে না, ডাক্তারও দেখাইতেই না। এই কাপড় তো এই যে আমার দেয় গুহে দেয় এইগুলি করি। আচ্ছা দিদা, আপনি রান্না করেন কোথায় দেখি একটু চলেন। এই যে রান্না করি। রান্নাঘরটা আচ্ছা, একটু এটা দেখান তো আপনি। রান্নাঘর। আর তো আমার শরীর ভালো না, আর তো নোংরা বাড়ি ঘর বাইরে আইসে। আসো ঘরে আসো। এই যে আচ্ছা। জাবরা দিয়ে উনা রান্না নেই। নেই, উনা তিনটা। এই যে ভাঙ্গা বেড়া সেবা। আর চারপাশটা তো বেশ ফাঁকাও হয়ে আছে না, ঝড় বৃষ্টির দিনে এভাবে তো ঠান্ডা হ্যাঁ, জলও ঢুকে হয়তো। জল ঢুকে, হ্যাঁ জলও ঢুকে, ঠিক। আর দিদার তো এমনিতেই চোখের সমস্যা, তার মধ্যে আপনি উনানে রান্না করেন। হ্যাঁ দিদা আপনার এমনি বয়স কত? বয়স ধরো 80 তো। 80। তো এই বয়সেও তো আপনাকে অনেক কষ্টই করতে হচ্ছে, মানে ভিক্ষা কষ্টই করে করতে আছি, হ্যাঁ। এনে তারপর আপনি রান্না করে রান্না করি, নিজেই সব ঘরে কেউ নাই, সবকিছুই নিজে। সব কিছুই করতে লাগে নিজের। হাঁটতে পাই না তো, হাঁটতে আপনি- না হয়, আপনি হেঁটে হেঁটেই যান? হাঁটতে হাঁটতে অনেকটাই তো দূর এখান থেকে কোচবিহার। না এনটাইকে তো গাড়িয়া যাই, হেনি তো হাঁটুন লাগে, দোকানে দোকানে তো হাঁটতে যাওয়ার লাগে। আপনি এই 80 ওই যে বছর তোমরা বয়সে দোকানে যাবার যাই, এইবার যাই কোচবিহার, আপনি- বাবু দেও একটু, ওই বাবুরা দেয়। আপনি 80 বছর বয়সে যে এই হেঁটে হেঁটে এত কিছু করছেন, এই যে বাড়িতে রান্না তো করতেই হবে, রান্না করে তো খাবেন করতেই কি? হবে। রান্না না আপনাকেই করলে সবকিছু করতে হচ্ছে। কি খাইয়াম? হুম। বাড়িতে কোনো মহিলা মানুষও নেই, না সেরকম কাজ করার মানে মতো শুধু কোনো রান্না পুরুষ কি, মানুষও ছোট নেই। থেকে ছোট জিনিসও আপনাকেই করতে হয়, বাসন মাজা থেকে শুরু করে সবই কাপড় করতে কাচা। হয়, সব এই যে গন্ধ বাড়ি ঘর পরিষ্কার করতে হয়, বাসনপত্র বান্ধাই মদ দিতে হয়, যে কাপড় ধুইতে হয়, সব কিছুই করতে হয়। আপনার তো এইভাবে অনেক সমস্যা। আপনার ভবিষ্যতে ধরেন এখন আপনি ছেলেকে দেখছেন, ভবিষ্যতে তো হ্যাঁ, আমার ছেলের দেখে দেখো ওই যে ভবিষ্যৎ নাই, ওই যে একটা মেয়ে আছে খালি, এই যদি দেখে নিয়ে দেয়। আপনার মেয়ে কোথায় বিয়েছে? মেয়ে সাউডাঙ্গা বিয়ে হয়েছে। আচ্ছা, মেয়ের সাহায্য করে? মেয়ে সাহায্য কি করবো, গরিব, ওরারই চলেন না, আচ্ছা, তারাও সমস্যায় আছে। সমস্যায় আছে। জামাই আমার সমস্যায় আছে, এক মেয়ে মারা গেল, জামাই মারা গেল, অনেক সমস্যা আমার। আপনার এখন বড় সমস্যা কি? সবথেকে বড় সমস্যা লাগে আমারও দুধ একটা ঘর দিতা, আমার খুব ভালো হয়েছে। আপনার ঘর নিয়ে খুব সমস্যা হচ্ছে। ঘর নিয়ে সমস্যা হয়েছে যে এই যখন ঝড় বৃষ্টি আইব, এই যে 3 ফুটা জল পরে করে তিনটা হোডা ঘরে জল পড়ে, আর টাকা পয়সা বসা, এই যে গাছ গুছতে একটু কাটতাম, ওই যে জাম গাছ যদি খালি ঘরে পড়ে তো আমি মারা যাইয়াম। আপনাদের এখানে স্থানীয় যে পঞ্চায়েত আছে তার সাথে কথা বলেছিলেন এই ব্যাপারে? আপনার সমস্যা এই নিয়ে গেছিলেন? ব্যাপারে তো বলি পঞ্চায়েত থেকে বলবি করতে যে আমরা একটা ভোট দেওয়া, খালি খালি পাইবেন পাই। আচ্ছা দেখুন, একজন পঞ্চায়েত তো মানুষ, স্থানীয় মানুষের নির্বাচিত একজন প্রতিনিধি। তো ব্যাপার হচ্ছে আমরা উনি নিশ্চয়ই ভালো মানুষ হবেন, আমরা যাবো ওনার কাছে, বলবো এই ব্যাপারটা নিয়ে যে আপনার একটা ঘরের দরকার। হ্যাঁ, উনি যাতে ঘরের একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ, আমার আপনাকে। একটা ঘরের ব্যবস্থাই করে দেবে। আশা করি আমার কথা রাখবেন উনি, আমি ওনার কাছে অবশ্যই যাবো আচ্ছা। আপনার ব্যাপার নিয়ে। আর দিদা আজকে কি রান্না কি হয়েছে, রান্না কি করেছেন? আজকে যে শরীর ভালো না, রান্না করছি না, এই যে অনুষ্ঠানের বাড়িতে এই যে হকলে খাইলাম, তাইটা মানে আজকে অনুষ্ঠান বাড়িতে হয়ে গেল, কিন্তু কালকে তো আপনারা কালকে তো আবার ভিক্ষা লাগবো। করতে বেরোতে হবে। সকালে যা শরীর ভালো না, রুটি করছি আর চা করছি, কইরা খাইছি। কালকে কি রান্না হবে? কালকে সবজি বাজার টাজার আছে ঘরে, কালামাল খরচা হচ্ছে? কষা তো আর নাই গিয়ে, কষা তো আনি না, ওই যে বাবু হাট বিক্রি করি, এই যে পায়া বেগুন আলু ওইগুলি আনি, আচ্ছা, কিনতে এমনি পারি ওগুলোই না। আপনি রান্না ওই- করে, ওইগুলোই রান্না কইরা খাই। মানে দিন আনা দিন খাও এরকম, মানে হ্যাঁ, ভিক্ষা করে যা হবে ওটাই। হ্যাঁ, খরচা আনতাম পাই না ভাই। তবে দিদার অনেকটাই সাহায্যের দরকার, কারণ অনেক সমস্যা রয়েছে, হ্যাঁ। একাধিক সমস্যা, একটা সমস্যা না, অনেক সমস্যা। একটা সমস্যা, এদিকে আপনার সমস্যা রয়েছে ছেলেকে নিয়ে, ছেলেটা নিয়ে সমস্যা হয়েছে, যে ছেলে ব্যাপার করে এরকম ঠিক মতন ডাক্তার দেখাইতে পারি না। আপনার ছেলের বয়স কত? বয়স 40 হবে। কত? 40? হ্যাঁ, এই এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন 40 বছর বয়স ওনার ছেলে।
কিন্তু উনি কাজকর্ম করতে একদমই অক্ষম, পারে উনি কাজকর্ম করতে পারে না এবং তার সঙ্গে মানসিক দুর্বল। সমস্যাও রয়েছে, দুর্বল। যার জন্যই কাজ করতে পারে না। কাজ না করার সবথেকে বড় সমস্যা বা কারণ এটি যে ওনার মানসিক সমস্যা রয়েছে। শুধু থাকলে বাপ মারা গেছে, ছোট থাকতে হয়ে গেল 60 বছর বয়স। এ হচ্ছে কষ্টই করতে আছে। মেয়ে মারা গেল, জামাই মারা গেল, একটা মেয়ে আছে। যা জীবনে অনেক কাউকে হারিয়েছে, তাই তো? হ্যাঁ, ওই জন্য মেয়েটার লাগে এখনো ব্যস্ত। এখনো মেয়েটার লাগে তাই তো। আপনি কষ্ট পাবেন না, আপনি জীবনে হ্যাঁ। অনেক সংঘর্ষ করছেন। আমরা আসছি, এই পাগল ছেলেটারে লইয়া খাই। আমাকে ছেলে বা নাতির মতো মনে করবেন। যা সমস্যা আছে আচ্ছা, সমস্যাগুলো একবারে তো সমাধান করতে পারবো না, আর না একটা একটা করে করবো, হ্যাঁ। ঠিক আছে? দিদা, আজকে আপনাকে আপাতত কি করলে আপনি খুশি হবেন? কি খুশি হইয়াম, তোমরা যে আমার কথা দিন বলতাছ থেকে আমি খুশি হই। ঘরে কিছু আমার সাহায্য করো, ওইটাই আমি খুশি। আমি চাই দিদা আপনি ভালো আমি না থাকেন। তোমার দোকানে আমি যাই হ্যাঁ, সবসময় দেখই। আপনাকে আমি যখনই দেখি আমার খুব ভালো লাগে, হ্যাঁ, আপনার সাথে দুইটা কথা বলি, আচ্ছা। আমার খুব ভালো লাগে। আমার সাথে কলর সবেই বললে হিরা। হ্যাঁ। আচ্ছা দিদাকে আমরা ছোট আজকে একটা বেশি একটা না, আজকে প্রথম দিন আসলাম, সমস্যাগুলো আমরা আচ্ছা। শুনলাম। একটু চা করি, না না চা, না দিদা আজকে না, না, আরেকদিন। চা খাবো না দিদা, একদম। আপনি বলেছেন আবার না আসবো আমরা। চা খাওয়া হয়ে একটু গেছে। খাও তো। আপনি চা যে করি। বললেন যে চা খাওয়ার কথা, চা খাওয়া হয়ে গেছে, চায়ের তৃপ্তিটা মিটে গেল। আচ্ছা দিদা, আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, ঠিক আছে? আপনি 500 টাকা দিয়ে আপনার কয়েকদিন হয়তো চলবে, আপনি এই 500 টাকা দিয়ে চালান কয়েকদিন, তারপরে দেখছি আপনার জন্য কত কি করা যায়। আর যেটা আপনার বড় সমস্যা রয়েছে এই ঘরটা, হ্যাঁ। এই ঘরটা আমার একটা বড় সমস্যা। আমি আপনাদের পঞ্চায়েতের সাথে জানেন, কথা বলবো। আমি যা কদিন থাকি ভাই, আমি যে একটু সুখ গড়ে তলে একটু যাই, আমি থাকতে পারি। আপনার কি মেন কি একটা রুমের দরকার নাকি আরেকটা রুমের দরকার, আরেকটা ঘরের দরকার কি? হ্যাঁ, আর একটা ঘরের দরকার। একটা ঘরের দরকার। শুনুন আমি বলছি, আমি আপনার পঞ্চায়েতের কাছে যাব, ঠিক আছে? ওনার সাথে কথা বলবো, আশা করি উনি করবেই করবে। যদি না হয় ঘরটা, তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা ব্যবস্থা করে একটা ঘরের আমি দিয়ে দেবো, তো দরকার বলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দিদা, আচ্ছা, আপনি মোট কথা টেনশন আর কোনো চিন্তা করবেন না এটা নিয়ে। আচ্ছা। আমার বাড়ি চারো কাউনের কথা আসতে আসেন না। আচ্ছা একটু চা করলে একটু চা না করলে। না বসো, না চা দিদা, করো। বললাম না চা খাওয়া আমরা হয়ে গেছে, আপনি আবার বলছেন চা খাবো না, অন্য আরেকদিন আসবো, বলাতে হয়ে গেছে। অন্য আরেকদিন আসবো, একদিন কাজ করবো। আমি সোজা আপনাকে হঠাৎ করে বাজার ঠাজার সবকিছু নিয়ে আসবো, আপনার এখানে রান্নাবাড়ি করবেন, আপনি খাওয়া দাওয়া করে যাবো, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা আরো আচ্ছা। ভালো হবে দিদা। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে দিদা ভালো থাকবেন, আমরা আবার আসবো। হ্যাঁ আচ্ছা, আসো যে। হ্যাঁ, আচ্ছা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে।